31st নাইট, বুঝতে পেরেছেন কিনা? বর্ষবরণ, ইংরেজি নববর্ষবরণ ডিসেম্বর মাস শেষ হলে পরে 31 তারিখ রাত 12টায় আতশবাজি করে ছেলে মেয়ে মদ পান করবে, নাচানাচি, হ্যাঁ, আপনার এরকম জঘন্য অনুষ্ঠান করে বন্ধু বান্ধবদের মধ্যে বউ বদলের অনুষ্ঠান পর্যন্ত এরা করবে। এগুলো আমাদের কাছে প্রিয় মুসলমান। আমাকে একজন বলছে, হুজুর আপনি চিন্তাও করতে পারবেন না, ঢাকায় ওই ভিকারুন্নেছা স্কুল সহ আরও কিছু স্কুলে ওর ফাস্টফুডের বিজনেস আছে। তো আমাকে বললো যে হুজুর আপনি চিন্তা করতে পারবেন না, মুসলমানের ছেলে মেয়ে 8 9 পড়ে, 7 8 পড়ে, এই সমস্ত ছেলে মেয়ে কি পরে, কি ড্রেস পরে, কি পোশাক পরে, কি আচার আচরণ করে, আপনি হতবাক হয়ে যাবেন হুজুর, আপনি চিন্তাও করতে পারবেন না। দিন দিন এই জাতি যে কোন দিকে যাচ্ছে, এই জাতি যে কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ইসলাম ভুলে যাচ্ছে, দিন দিন কাফেরদের দিকে ঝুঁকে যাচ্ছে, কাফেরদের কৃষ্টি কালচারকে এভাবে গ্রহণ করছে। বললো যে লিভ টুগেদার হয় হাজার হাজার ফ্যামিলি, স্বামী স্ত্রী হিসেবে 6 মাস 1 বছর তারা বসবাস করবে, খালি বিয়ে হবে না, বাকি সবই হবে। 6 মাস 1 বছর একজন আরেকজনের সাথে সংসার করে একজন একজনকে চিনবে, জানবে, এরপর যদি ভালো মনে হয় যে হ্যাঁ, তাহলে হয়তো চূড়ান্ত যে বিয়ে হবে। আর যদি বলে যে না, তোমার সাথে আমার আর অ্যাডজাস্ট হচ্ছে না, বলে দিবে তুমি তোমার চিন্তা করো, আমি আমার চিন্তা করি। এরকম হাজার হাজার লাখো লাখো মুসলমান ছেলেমেয়েরা এই লিভ টুগেদার করছে। এগুলো কি ইসলামের সংস্কৃতি? ওই পশ্চিমার থেকে, কাফেরদের থেকে, ইহুদি নাসারাদের কাছ থেকে এই সমস্ত কালচারগুলো আমদানি করে ইসলামকে আমরা বিলীন করে দিচ্ছি, কাফেরদের মধ্যে আমরা বিলীন করে দিচ্ছি। তারপরে আপনার কি বলে, এটা ট্রান্সজেন্ডার, পুরুষ নারীতে রূপান্তরিত হওয়া, নারী পুরুষে রূপান্তরিত হওয়া। কি এগুলো? কি ধরনের বিকৃত মস্তিষ্ক সম্পন্ন পশুরাও তো এরকম চিন্তা মাথায় নাই মনে হয়। এজন্যই তো আল্লাহ বলেছেন যে মানুষকে বলেছেন চতুষ্প জন্তুর ন্যায়, এরপরে বলেছেন বালহুম আদাল, বরং চতুষ্প জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট। আমি চিন্তা করতাম আশরাফুল মাখলুকাত মানুষ আবার পশুর চেয়ে নিকৃষ্ট হয় কি করে? হ্যাঁ, পশুর চেয়েও মানুষ নিকৃষ্ট। পশু যদ্দূর নিকৃষ্ট, তার চেয়েও বেশি নিকৃষ্ট হইতে পারে কে? মানুষ নিকৃষ্ট হইতে পারে। আল্লাহ রসুল 1500 বছর আগেই উম্মতদেরকে সতর্কবাণী করে গেছেন। উদ্দেশ্য হলো যাতে আমার উম্মত আমার এই ভবিষ্যৎবাণী, আমার এই সতর্কবাণী জেনে সতর্ক হয়ে যায়, যেন এদের ইহকাল পরকাল ধ্বংস না হয়ে যায়। 1500 বছর আগেই এই সমস্ত ফিতনার কথা নবী উম্মতদেরকে জানিয়ে গেছেন। কি বলেন, ঠিক না? আল্লাহ রসুল মদিনার একটি ছোট্ট টিলার উপরে সাহাবীদেরকে নিয়ে উঠলেন। উঠে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, হাল তারাও না মা আরা, আমি যা দেখছি তা কি তোমরা দেখছো? সাহাবারা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ, না আমরা দেখছি না। আল্লাহ রসুল, তাহলে বোঝা গেল আল্লাহ রসুল এমন কিছু দেখতেন যেটা সাহাবারা দেখতেন না। এটা আল্লাহ রসুল স্পেশাল মৌজেজা আল্লাহ তাআলা দিয়েছেন, বৈশিষ্ট্য। কন্যা সুবহান। আমি যা দেখছি তা তোমরা দেখছো? সাহাবায়ে কেরাম বলছেন না। আল্লাহ রসুল বলছেন, ফাইন্নী আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কাওয়াকাইল মাতার। আল্লাহ রসুল বলছেন যে আমি দেখতে পাচ্ছি এই যে বাড়িঘরগুলো আছে, এই বাড়িঘরগুলোর উপরে বর্ষণ হচ্ছে, পতিত হচ্ছে ফিতনা কাওয়াকাইল মাতার,
বৃষ্টি যেমনে বর্ষণ হয়, এইভাবে মদিনার বাড়িঘরগুলোর উপরে ফিতনা বর্ষণ হইতেছে। আল্লাহ রসুলের যুগের পরে এরপর তো কত ফিতনা গেল, এখন কি ফিতনা কমছে না বাড়ছে? ১৫০০ বছর পরে ফিতনা বাড়ছে না কমছে? ফিতনার তো কোনো শেষই নাই। এই সব ফিতনা এখন আসতেছে, সমুদ্রের ঢেউয়ের মতো আমাদের উপরে আসতেছে। আল্লাহ রসুল সতর্কবাণী করেছেন ফিতনার সম্পর্কে। কি সতর্কবাণী করেছেন? বলেছেন লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। হ্যাঁ, কি বলেছেন? লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান জিরান বিজিরাইন। আল্লাহ রসুল বলেছেন তোমরা অবশ্যই অবশ্যই পূর্ববর্তী জাতির রীতিনীতিকে অনুসরণ করবে। শিবরান শিবরান, একবারে বিঘতে বিঘতে, জিরান বিজিরাইন, একবারে হাতে হাতে পূর্ববর্তী জাতির রীতিনীতি তোমরা অনুসরণ করবে। হাত্তা লাউ দাখালু ফি দব্বি জোহরিন ফি জোহরি দব্বিন, এমনকি তারা যদি আপনার সান্ডা, দব্বিন মানে সান্ডার গর্তের ভিতরে প্রবেশ করে, তাবিতুমুহ, তোমরাও তাদেরকে অনুসরণ করতে গিয়ে সে সান্ডার গর্তের ভিতরে গিয়ে প্রবেশ করবে। সাহাবীরা জিজ্ঞেস করছেন আল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ রসুল আপনি কাদের কথা বলছেন? ইহুদি নাসারাদের কথা বলছেন? আল্লাহ রসুল বলেন ফামান, ইহুদি নাসারা ছাড়ার কার কথা কমু? হ্যাঁ, আমি ইহুদি নাসারাদের কথাই বলছি। তোমরা ইহুদি নাসারাদের রীতিনীতি এমন ভাবে অনুসরণ করবে, তোমরা সেই গর্তের ভিতরে ঢুকবে, হাতে হাতে বিগতে বিগতে তোমরা এদের রীতিনীতিকে অনুসরণ করতে থাকবে। আল্লাহ রসুল ১৫০০ বছর আগেই সতর্ক করে গেছেন। ১৫০০ বছর পরে আল্লাহ রসুলের এই সতর্ক বাণী বর্তমান পৃথিবীতে বাস্তব নাকি অবাস্তব? একটু কন্যা, বাস্তব